চম্পাহাটির দিকে নজর রাখতে হচ্ছে। ফের চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণের খবর। বেআইনিভাবে কারখানা চালানোর অভিযোগ। বাজি ফেটে গুরুতর জখম এক মহিলা সহ দুই। ফের চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণ। এর আগেও আমরা দেখেছি 2026 জানুয়ারি মাসে সেখানে বিস্ফোরণের ঘটনা। তারপর ফের আজ বাজি কারখানায় বিস্ফোরণ। বেআইনিভাবে কারখানা চালানোর অভিযোগ। বাজি ফেটে গুরুতর জখম এক মহিলা সহ দুজন। ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন বিস্ফোরণের তীব্রতা কতটা। কোথায় আছো? পুড়ে ছাই, একেবারে ভস্মীভূত। ফের চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণ। বেআইনিভাবে কারখানা চালানোর অভিযোগ। বাজি ফেটে গুরুতর জখম এক মহিলা সহ দুই। তাদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসা চলছে। ওরা চেষ্টা করেছে জল দিয়ে, কিন্তু 2026 জানুয়ারিতে 10ই জানুয়ারি এই চম্পাহাটিতে এই বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। তারপরও আজ এই ঘটনা, ফের চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণ। তুমি কোথায় আছো? খুব জোরে একটা বিস্ফোরণ হয়েছে। আমি একটু রাস্তার মাথার দিকে ছিলাম, কিন্তু খুব জোরে বিস্ফোরণ হওয়াতে আমি গেছিলাম ওখানটা, দেখলাম একজনকে দেখতে পেয়েছি। তা আমি সে একজন দেখলাম মহিলা, তাকে আমি নিয়ে আসলাম এখান থেকে। আর দুজনকে আমি দেখতে পাইনি, দুজন চলে গেছে। টোটাল 5 জন ছিল, তার মধ্যে 2 জন কোথায় গেছে যায় না, আর 3 জন ছিল কাজ করছিল। তার মধ্যে 2 জন তোমার হচ্ছে ওই দিক দিয়ে পালিয়েছে, আর একজনকে মহিলাকে নিয়ে এসেছি আমরা। ওরা ওই দুটো পুকুর কেটেছে মাছ চাষ করার জন্য। মাছ চাষ করা বাদ দিয়ে এখন এই জল খাতা বর্ষার সময় ওরা এখন বাজি ব্যবসা খুলেছে, আমরা কেউ জানি না। তাহলে ওরা এই স্বপ্নটা কেন করবে আমাদের পাড়ায় এসে? এসব ব্যবসা বন্ধ করতে হবে। আমরা চাই না বাজির ব্যবসা কেন করতে। বাজিটা বিশাল জোরে বোম ফাড়লো, ঘরদোর সব কেঁপে গেছে। ঘরদোর ফোন তো মানে কেঁপে উঠেছে, মাটি ফোন তো কেঁপে উঠেছে ঘরদোর। আমরা বিশাল ভয় পেয়ে গেছি। চাম্পাহাটি হাড়ালের ঢিলছড়া দূরত্বে পিয়ালি, সেই পিয়ালি এলাকায় এবারে নিষিদ্ধ যে শব্দবাজি এবং তার সঙ্গে যে আতশবাজি তৈরি হয়, সেই আতশবাজি তৈরির কারখানাতে বিস্ফোরণ ঘটে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই যে জলাজমি, সেই জলাজমির পরে একটি পুকুর চাষ অর্থাৎ মাছ চাষ করা হচ্ছে বলে গ্রামবাসীকে জানায় বাপি নস্কর, এবং সেই মাছ চাষের আড়ালে সেখানে একটি কারখানা তৈরি হয়। বাইরের থেকে লোকজন আসে এবং এখানে এসে অবৈধভাবে তারা বাজি তৈরি করছিলেন, আর সেই বাজি বিস্ফোরণ হয়। একজন মহিলা, তার সঙ্গে আরও একজন কর্মচারী আহত হয়েছেন। স্থানীয় মানুষজন তাদেরকে উদ্ধার করে। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং তার সঙ্গে বারুইপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস সহ একাধিক পুলিশ কর্তারা আসেন। ঘটনার তদন্ত হচ্ছে বলে তারা জানিয়েছেন, এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রামবাসীদের দাবি যে এইভাবে যে নিয়ম না মেনে যে বাজির কারখানা তৈরি হয়েছিল সেটা বন্ধ হোক, এবং এর সঙ্গে যারা রয়েছে তাদের প্রত্যেকের শাস্তি হোক। বারুইপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। গতকাল যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, শিখাইন হোটেল, ফ্রি স্কুল স্ট্রিট, সেই শিখাইনের লিজ হোল্ডার গ্রেফতার। ফ্রি স্কুল স্ট্রিটের শিখাইন হোটেলে আগুনে মৃত্যু হয় 9 জনের। লিজ নেওয়া হোটেলে বেনিয়মের অভিযোগ। এন্টালি থেকে গ্রেফতার আবু জাফর। গ্রেফতার করলো লালবাজারে গোয়েন্দা বিভাগ। আজ আদালতে তোলা হয় তাকে। তারপর কি হলো জানবো, সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, দেখো, যেটা জানা যাচ্ছে যে 18 তারিখে রাত্রেবেলা প্রায় 2টো নাগাদ যে অগ্নিকাণ্ড হয়, এবং এই বিধ্বংসী আগুনে মৃত্যু হয়েছিল 9 জনের, এবং 7 জনের বাংলাদেশি এবং 2 জন হচ্ছে ভারতীয়। এই ঘটনাতে যিনি 5 মাস আগে এই শিখাইন হোটেলে লিজ নিয়েছিলেন, তার নাম আবু জাফর, জোড়াসাঁকো থানার অন্তর্গত তার বাড়ি। ঠিক গতকাল রাত্রেবেলা সে পালানোর চেষ্টা করে, এবং এন্টালি মার্কেট থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা বিভাগ। লালবাজারের গোয়েন্দা বিভাগ তাকে কিন্তু গ্রেফতার করেছে। 5 মাস হলো, যেটা জানা যাচ্ছে প্রায় 5 মাস হলো তিনি লিজ নিয়েছিলেন, তিনি পালানোর চেষ্টা করেছিলেন এবং তাকে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, আদালতের নির্দেশ মতো তাকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। প্রিয়াঙ্কা, ওকে, শিখাইনের লিজ হোল্ডারে পুলিশ হেফাজত আবু জাফরের 2রা সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত। 5 মাস আগেই লিজ নিয়েছিলেন আবু জাফর, এমনটাই পুলিশ সূত্রে খবর। গতকাল জোড়াসাঁকোর বাড়ি থেকে পালানোর চেষ্টা এন্টালি মার্কেট এলাকা থেকে গ্রেফতার করা হয় আবু জাফরকে। ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে আগুনের ধরপাকড় পুলিশের।
আটক করা হয়েছে যাপন হোটেলের ম্যানেজার ও কর্মী। যাপন হোটেল বীরেশ্বর মিত্র অর্থাৎ শিখা আইনের যে মালিক, তার আরও একটি হোটেল যাপন, সেই যাপন হোটেলের ম্যানেজার ও কর্মীকে আটক করা হয়েছে। এই বিষয়ে কি জানা যাচ্ছে? সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, দেখো, যেটা জানা যাচ্ছে যে এই যে যাপন হোটেল অর্থাৎ এই যে শিখাহীন হোটেল যেখানে আগুন লাগে, যেখানে এই মর্মান্তিক অগ্নিকাণ্ড, তার যে মালিক বীরেশ্বর মিত্র, তাকে ট্র্যাক করার চেষ্টা করছে এই গোয়েন্দা বিভাগ। একটি টিম গঠন করা হয়েছে, তুমি জানো, যেটা গতকালই গঠন করা হয়েছিল। এবার এই যাপন হোটেলে কেন ম্যানেজারকে এবং কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে? মূলত বীরেশ্বর মিত্রের আরো একটি হোটেল হচ্ছে যে যাপন হোটেল, যা 100 বছর ধরে চলছে, এবং এই হোটেলটিও শিখাহীন হোটেল, তাও 100 বছর ধরে চলছে। এবং এই ম্যানেজার, যার নাম সঞ্জয়, এবং আরো একজন কর্মী যার নাম বিট্টু, এই দুজনকে আটক করা হয়েছে নিউ মার্কেট থানা। তাদেরকে আটক করেছে, গতকালই তাদেরকে আটক করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। ওকে। কলকাতা তারাপীঠে হোটেলে আগুনের জের, হোটেলে অনিয়ম রুখতে ময়দানে শঙ্কর ঘোষ। শিলিগুড়ি হোটেল পরিদর্শন পর্যটন মন্ত্রীর আগুন নেভানোর ব্যবস্থা খতিয়ে দেখলেন। হোটেলে অনিয়ম বরদাস্ত নয় বলে কড়া বার্তা, আইন ভাঙলে হোটেল সিল করার হুঁশিয়ারি। এটা এক অর্থে অ্যাওয়ারনেস ড্রাইভ, এবং আমরা প্রত্যেক অ্যাসোসিয়েশনকে বলছি সরকারি নিয়ম মেনে চলুন। আগামী 1 মাস আমাদের একটি ইন্সপেকশন টিম তৈরি হবে, যারা পরিদর্শনে যাবে। সেখানে পুলিশ থাকবে, ফায়ার থাকবে, পাওয়ার থাকবে, কর্পোরেশন থাকবে। বিল্ডিং প্ল্যান, ফায়ার লাইসেন্স, ট্রেড লাইসেন্স সবটা একসাথে দেখা হবে। ছোট লজ থেকে বড় হোটেল, শপিং মল থেকে দোকান, যাদের ক্ষেত্রে প্রযোজ্য তাদেরকে কাগজ প্রস্তুত রাখতে বলা হয়েছে। কাগজে কোনো দুর্বলতা থাকলে আমি কমিশনার সাহেব এবং পুলিশ এবং ডিএম এসডিও কে বলে দেবো যে সেটা লক করে দেওয়া হবে। ছোট ছোট লজ তৈরি হয়েছে, আমি লজ মালিকদেরকে অনুরোধ করব যে নিয়মের মধ্যে থেকে এগুলো চলুক। যদি কোথাও এই নিয়মের গাফিলতি থাকে, দুর্বলতা থাকে, এগুলোকেও বন্ধ করে দেওয়া হবে। কমিশনার সাহেবকে বলা হয়েছে শিলিগুড়ি শহর জুড়ে যেগুলো বড় অগ্নিকাণ্ড তৈরি হওয়ার কম্পোনেন্ট হিসেবে কাজ করে, সেগুলোর বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। দার্জিলিং কালিম্পং এর 105 হোটেলকে নোটিশ, অগ্নিবিধি না মানার অভিযোগে নোটিশ। 105 হোটেলে অনিয়ম বন্ধে 1 মাস সময় দেওয়া হয়েছে। যে সেকশন 35 নোটিশগুলো দেওয়া হয়েছে, এখন 105 খানা আমাদের রাডারে আছে। ওদের ঠিক মতন না করলে সেকেন্ড নোটিশ হবে, সেকেন্ড নোটিশে কমপ্লাই না করলে ওদের বিরুদ্ধে এফআইআর হবে। এবার আমাদের কন্টিনিউ অডিট চলছে, কালকেও 4 খানা হয়েছে, আজকে অডিট প্রোগ্রাম আছে। ফায়ার ফাইটিং সিস্টেমগুলো কি আছে বিভিন্ন? হ্যাঁ আছে, ম্যাক্সিমাম আছে। যা নাই ওদেরকে আমি বলছি তো, ওদেরকে সেকশন 35 দেওয়া হয়ে গেছে। সেকেন্ড টাইম নোটিশ দেবেন, তারপর হ্যাঁ এফআইআর ওদের এগেন্সে এফআইআর। শিলিগুড়ির মার্কেট থেকে শিলিগুড়ির হোটেল, এখানকার অগ্নি নির্বাপক ব্যবস্থা কতটা রয়েছে তা খতিয়ে দেখতেই আজ সরজমিনে রাস্তায় পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। দমকল আধিকারিক এবং পুর কমিশনারকে সঙ্গে নিয়ে তিনি এসএফ রোডের একাধিক হোটেল রেস্তোরাঁতে তিনি কিন্তু পরিদর্শন করেছেন এবং সাব জানিয়ে দিলেন একটি বিশেষ তদন্ত কমিটি গড়ে তোলা হচ্ছে, যেখানে থাকবে দমকল আধিকারিকরা, পুলিশ আধিকারিকরা এবং পুরসভার আধিকারিকরা, এবং তারা যে কোনো সময় তারা হানা দিবে শহরের বিভিন্ন রেস্তোরাঁ, হোটেল কিংবা মলে। শঙ্কর ঘোষ পরিষ্কার জানিয়ে দিলেন, যদি কোথাও কোনো গাফিলতি থাকে, ন্যূনতম অগ্নি নির্বাপক ব্যবস্থা যদি না থাকে, তাহলে কিন্তু তৎক্ষণাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সেই দোকান বা মল তা কিন্তু সিল করে দেওয়া হবে। ক্যামেরায় অলোক কুমার দে, সঙ্গে পার্থপ্রতিম সরকার। অগ্নিবিধির গাফিলতিতে রিয়াত নয়, পরপর তারাপীঠ ও কলকাতার অগ্নিকাণ্ডের পর তৎপর প্রশাসন। বিপদ ঠেকাতে দুর্গাপুরে অভিযান পুলিশ ও দমকলের। বেনাচিতিতে একাধিক হোটেলে অভিযান, অগ্নি নির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখতে যৌথ অভিযান। তবে হোটেলে হোটেলে গিয়ে চক্ষু চড়ক কাজ আধিকারিকদের। একাধিক হোটেলে বেহাল অগ্নি নির্বাপক ব্যবস্থা, নেই পর্যাপ্ত অগ্নি নির্বাপক সামগ্রী, দমকল ঢোকার রাস্তা। পরিস্থিতি খতিয়ে দেখে একাধিক হোটেলে নোটিশ ধরালো দমকল বিভাগ। পরে যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনার পরেই কিন্তু নড়ে চড়ে বসলো দুর্গাপুরের প্রশাসন এবং দমকল বিভাগ। দমকল আধিকারিকরা এবং পুলিশ প্রশাসন দুর্গাপুরের বেনাচিতি এলাকার বিভিন্ন যে হোটেল রয়েছে,
সেই হোটেলে খতিয়ে দেখছে যে অর্থাৎ অগ্নি নির্বাপক ব্যবস্থা সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা তা খতিয়ে দেখছে এবং বেশ কয়েকটি হোটেলে কিন্তু তারা অভিযান চালানোর পরে কিন্তু যেটা দমকল আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে প্রত্যেকটি হোটেলে কিন্তু ফায়ারের যে ব্যবস্থা থাকার দরকার নির্দিষ্ট সেগুলি কিন্তু নেই এবং এই সমস্ত হোটেলগুলিতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান দমকল বিভাগের তরফ থেকে। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। সারা পশ্চিমবাংলা ধরে চলছে আর আমাদের পুলিশ প্রশাসন দমকল সব ডিপার্টমেন্ট মিলে আমরা যৌথভাবে একটা ইনস্পেকশন করছি। না স্যাংশন প্ল্যানে পেপার দেখাতে পারলো, না আমাদের ফায়ারের পেপার দেখাতে পারলো। এই পরিস্থিতিতে আমরা এর এগেইনস্টে আমাদের ফায়ারের তরফ থেকে যা আছে নোটিশ ইস্যু করার আমরা নোটিশ ইস্যু করব। বদলের বাংলায় স্বাস্থ্যে আরও বিনিয়োগ, বাংলায় বসেই অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। এবার অনাবাসী বাঙালি চিকিৎসকদের বিনিয়োগ, রাজ্যে মোটা অঙ্কের বিনিয়োগ চূড়ান্ত। আমেরিকা ও ব্রিটেনের অনাবাসী বাঙালিদের বিনিয়োগ, উন্নত পরিকাঠামো, নয়া বিনিয়োগের কথা জানালেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। অভিজিৎ বাবু এবং কিছু অনাবাসী ভারতীয় এবং আমাদের এখানেও কিছু প্রথিতযশা চিকিৎসক, তারা স্বাস্থ্যক্ষেত্রে অত্যন্ত আধুনিক একটি মেশিন তৈরি করবার উদ্যোগ হয়েছেন। এটা স্টার্ট আপ, নিঃসন্দেহে এটা একটা যুগান্তকারী ঘটনা হবে যদি এখানে সেটা করা যায়। বেশ কয়েকজন চিকিৎসকের সঙ্গে যুক্ত অনাবাসী ভারতীয় চিকিৎসক এখানে আছেন, তারা বিনিয়োগ করবেন, সেটা যাতে হয় একটু দ্রুত গতিতে, সেটার জন্য আমাদের একটা মিটিং চলবে এবং হবে কাজটা। অবশ্যই সারা পৃথিবীর মানুষ যেখানেই ভারতীয় আছেন, বিশেষ করে বাঙালি আছেন, প্রত্যেকেই মনে করছেন এটাই পশ্চিমবঙ্গকে রক্ষা করার এবং পশ্চিমবঙ্গকে বাঁচানোর এবং তার সঙ্গে সঙ্গে ভারতের সেরা রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের তুলে নিয়ে যাওয়ার উপযুক্ত সময়। আমেরিকার আছেন, ইউরোপের আছেন, বিশেষত ইউকে এবং ইউএসএ। রাজনৈতিক সংকীর্ণতা এক চরম পরিস্থিতির সামনে এনে দাঁড় করিয়েছে রাজ্যকে। সেন্ট্রাল পার্কে একটি অনুষ্ঠানে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। আমরা যারা এখানে অংশগ্রহণ করছি মনে রাখতে হবে প্রত্যেকেই আমরা আজকে একটা পরিযায়ীদের রাজ্য হিসেবে চিহ্নিত হয়ে গেছে। মেধা পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে। রাজনীতির আঙ্গিকের বাইরে কোনো কিছু চিন্তা না করতে পারা একটা বিক্ষিপ্ত অসমাপ্ত মেধা আজকে চরম সর্বনাশের দিকে আমাদের নিয়ে পৌঁছে। গণতন্ত্রের প্রাথমিক শর্তই হল বিরোধিতার অধিকার, রাইট টু ডিসাইড। এই রাইট টু ডিসাইডকে যদি কেউ বাজেয়াপ্ত করতে চায় তাহলে সেই সরকার বা সেই গণতান্ত্রিক ব্যবস্থা দীর্ঘদিন টিকে থাকতে পারে। এসটিএফ এর জালে আরও এক আইএসআই এজেন্ট, রানার অফ ইজাজ এবং জাফর শ্যাম, তারপর আরও এক আইএসআই এজেন্ট এসটিএফ এর জালে। কিভাবে এসটিএফ এর জালে, কোথা থেকে গ্রেফতার, জানার চেষ্টা করব। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, দেখো একেবারেই তোমাকে জানিয়ে রাখবো যে আবারও এসটিএফ এর জালে আরো এক দিল্লি থেকে গ্রেফতার করা হলো বসু নামে একজনকে, এবং যেটা জানা যাচ্ছে যে রসুলুল্লাহ তাকে গ্রেফতার করা হয়েছিল কুচবিহার থেকে, এবং তাকে লাগাতার জিজ্ঞাসাবাদের পর এই ধৃতের নাম সামনে উঠে আসে এবং তার বিরুদ্ধে অভিযোগ রশিদুলের কাছে 2.5 লক্ষ টাকা আকবর অর্থাৎ যে বাংলাদেশি এজেন্ট তিনি পাঠিয়েছিলেন, এবং সেই টাকাই ফলে রশিদুল এই তরিফ বসুকে তার অ্যাকাউন্টে পাঠায় এবং তার নিজস্ব ফরেন এক্সচেঞ্জের একটা কোম্পানি রয়েছে। অর্থাৎ এসটিএফ মনে করছে যে তিনি কোনোভাবে এই ধরনের জাল নোট পাচারের সঙ্গে যুক্ত হতে পারে এবং সিম পাচারের সঙ্গে একটা মূল পান্ডা হিসেবে তিনি কাজ করতে পারে দীর্ঘদিন ধরে। এবং এই ঘটনা ঘটার পর থেকেই কোচবিহার থেকে তিনি কিন্তু পলাতক ছিলেন, দিল্লি থেকে তাকে গ্রেফতার করে আজই কিন্তু ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে। ওকে।
অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিস ভাঙায় স্থগিতাদেশের মেয়াদ বাড়ল। আমতলার অফিস, সেই অফিস ভাঙায় স্থগিতাদেশের মেয়াদ বাড়ল। 18 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ হাইকোর্টের। স্থগিতাদেশ দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। আরও একবার আপনাদের জানাবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আমতলার অফিস, সেই অফিস ভাঙায় স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হলো। আমতলার অফিস ভাঙায় স্থগিতাদেশের মেয়াদ বাড়ল। 18 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ হাইকোর্টের। স্থগিতাদেশ দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। গেটের সামনে ছিল ফ্রিজ রাখা, বলে ওখানে আগুন লেগেছে। ওরা বাইরে বেড়াতে পারেনি, ভিতরে ঢুকে গেছে, ভিতরে এগুলো সব মারা গেছে। ফায়ার সেফটি কিছু ছিলই না ওর কাছে, ওখানে না সাইন ছিল না আর কিছু ছিল ওর কাছে। সব ইলিগাল করেছে, আগে কমপ্লেনও করা হয়েছিল, প্রচুর ইলিগাল করেছে। 3তলা 4তলা বিল্ডিং এর মধ্যে 10টা গেস্ট হাউস, এক একটা গেস্ট হাউসের আবার 8টা 10টা করে রুম। फायर लाइसेंस नीचे गए। अच्छा, हम लोग तो अप्लाई कर रहे हैं, अगर आप लोग देने तैयार है तो हम क्यों नहीं लेंगे। যা তা করে ওরা চালা, লাইসেন্স আছে কি না ওটা কোনো অসুবিধা নেই। লাইসেন্স না থাকলে কি আর হোটেল এখানে করতে পারে? একটা 1 কোটি 2 কোটি দাম হোটেলের। পূর্বতন সরকার কি করেছে? পূর্বতন মন্ত্রী যিনি আমার জায়গায় ছিলেন তিনি কি করেছেন? দোষ দেওয়া নিয়ে আবার এক বছর বাদে আবার আমরা বিজেপির বিরুদ্ধে বলবো। তিনি তো মেয়রও ছিলেন, কি করে ট্রেড লাইসেন্স দেওয়া হলো? ট্রেড লাইসেন্স পাওয়া মানেই যে তার ইলিগাল করার অধিকার এসে গেল তা নয়। প্রত্যেকটা রুমের যেরকম অবস্থা, সব লোক মারা যেত, সবাই। ভাবুন আগের সরকার কিভাবে কাজ করেছে, ভাবুন। আমরা এসআইটি করছি, 5 মেম্বার হবে, ডিসিডিটি হেড করবেন। ভিতর থেকে আমরা 3-4টে বাংলাদেশি পাসপোর্ট পেয়েছি। 8 জনের আইডেন্টিফিকেশন এখনো তারা করতে পারেনি, তারা ধারণা করছে যে 8 জনই বাংলাদেশ। जब भी आया इंस्ट्रूमेंट चेक किए, पूरा फायर का चेक करके हम लोग को एनओसी देते, नो ऑब्जेक्शन सर्टिफिकेट। যারা এই এনওসি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কাউকে স্পেয়ার করবেন না, নো বডি উইল বি স্পেয়ার্ড। কারা এই হোটেলের পারমিট দিয়েছে, ট্রেড লাইসেন্স দিয়েছে, পূর্বতন সরকারে কারা কারা দায়ী, সব দেখা হবে। দোষ চাপানো নিয়ে মানুষের জীবন বাঁচানো যাবে না, চলবে না। 9 জন মারা গেছে, এগুলো করতে দেব না।